ডিনারে যদি কি করবেন ভেবে পাচ্ছেন না, রোজ একঘেয়ে খাবার খেয়ে খেয়ে ভালো না লাগে, তাহলে এটা ট্রাই করতে পারেন। আমারও ভালো লাগছিল না, ভাবছিলাম কি যে বানাই, তাই বাড়িতে একটু পনির আগে বানালাম। তারপরে ভাবলাম পনিরের একঘেয়ে তরকারি করব না, আজকে একটু নতুন কিছু ট্রাই করি। তো ইউটিউবেই ভিডিও দেখেছিলাম একটা ফেমাস বৃষ্টি হোম কিচেনে, তো সে একটু অন্যরকম বানিয়েছিল, আমি একটু অন্যরকম করে বানালাম পনির ইয়াকনি। পনিরগুলো আমি নিজেই বাড়িতে বানিয়েছি একটু মশলা দিয়ে, তাই মশলা পনির এগুলো। তো প্রথমে একটা গুঁড়ো মশলা রেডি করেছি, গোলমরিচ, ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু দারচিনি আর একটু লবঙ্গ আর দুটো এলাচ ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। পুরো মিহি গুঁড়ো করার দরকার নেই, হালকা করে গুঁড়ো করে নিলে হবে। তারপরে পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে এইভাবে ফুটিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিল, এতে পনিরগুলো একটু সফট থাকবে, যেহেতু বাড়িতে বানানো তাই অতটা সফট হবে না। এরপর কড়াইতে একটু ঘি দিয়েছি। এই রান্নাটা আপনারা ঘিতেই করবেন, তাতেই টেস্টটা ভালো হয়। সত্যি রান্নাটার টেস্ট অপূর্ব হয়, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আমি একটু আদা আর রসুন ঘুরিয়ে নিয়েছি, আপনারা যদি নিরামিষ খেতে চান শুধু আদা দিতে পারেন, কিন্তু আদা রসুন যেদিনকে বানাতে পারবেন সেদিনকে দিয়েও বানাবেন, খুব ভালো লাগে। একটা তেজপাতা দিয়েছি, রসুন আর আদাটা ভালোভাবে ভেজে নেব। একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু হলুদ দেব না, তাই তেলে একটু লবণ দিলে আদা রসুনটা দেওয়ার পরে আর তেলটা ছিটকবে না। একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পেস্ট বানিয়েছি, কয়েকটা আমন্ড, একটু কাজু আর পনির যখন কাটলাম যে সাইডের অংশগুলো বেঁচেছিল সেটা দিয়েছিলাম, আর অল্প একটু দই দিয়েছিলাম, সাথে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দই ফেটানোর সময় চিনি একটু দিলে রান্নার সময় অতটা ফেটে যায় না দই। অল্প আঁচে দই দিয়ে ভালোভাবে নাড়তে হবে এই পুরো মিশ্রণটা দিয়ে এভাবে। তারপরে মিক্সির জলটা ধুয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে একটু ফুটে গেলেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। রান্নাটা খুব সহজেই হয়ে যায়। আমি যেহেতু আগে পনির বানিয়েছি তারপরে রান্না করেছি, তাই একটু আমার বেশি সময় লেগে গেল, না হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব, দিলেই রেডি হয়ে যাবে। খুব ইজি পদ্ধতি, কিন্তু খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার উপর থেকে ভাজা মশলাটা যেটা ওটা দিয়ে দেব, ব্যাস। তারপরেই সঙ্গে দেব এই যে ফ্রাই প্যানে একটু আদা কুচি, পেঁয়াজ বড় বড় করে আর ক্যাপসিকাম বড় বড় করে কেটে একটু ফ্রাই করে নেব, জাস্ট ফ্রাই করে নেব। এইটা দিয়ে দিলে সঙ্গে খুব সুন্দর লাগে। আপনারা নিরামিষ যখন খাবেন আদা আর ক্যাপসিকাম দেবেন, টমেটো দিতে পারেন, পেঁয়াজ দেবেন না, দিলেই হয়ে গেল। আর যদি আমিষে খাচ্ছেন রসুন পেঁয়াজে, তাহলে তো খুবই ভালো। এইভাবে একটু ফ্রাই করে নিয়ে সঙ্গে এভাবে মিশিয়ে দেব, ব্যাস। এত সুন্দর টেস্ট এবং এত সুন্দর স্মেল হয়, আপনারা ভাবতেই পারবেন না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, একদম অন্যরকম লাগবে খেতে। এই দেখুন একদম রেডি, জাস্ট এবার ঢাকা দিলে গরম গরম পরিবেশন করতে পারবেন। এর সঙ্গে আমি একটু বানিয়েছি নান রুটি, মানে রোজ একই রকম রুটি খেতে না ইচ্ছে করলে একটু অন্যরকম করে রুটিও বানিয়ে নিতে পারেন। তো এই দেখুন আমার একদম কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও অপূর্ব সুন্দর হয়েছিল। আমি এরপর রুটিগুলো বানিয়ে নেব। আমি আটা আর ময়দা মিশিয়ে করেছি, শুধু আটা করতে পারেন, শুধু ময়দার করলে আরও বেশি ভালো হয়। যেহেতু শুধু ময়দা খাওয়া সবসময় ভালো নয়, তাই আটা ময়দা মিশিয়ে করেছি, তাই একটু কম ফুলবে যেহেতু আটা দিয়েছি। এতে আমি খাওয়ার সোডা, দই, অল্প একটু চিনি, তেল, লবণ দিয়ে প্রায় আধ ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে। এরপর ভালোভাবে আর একটু ঠেসে নিয়ে এবারে গোল গোল করে বেলে নিচ্ছি রুটির মতোই, কিন্তু এত নরম এত সফট হয় খেতে, আপনারা
ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। প্লেন নানও খেতে পারেন, ওপরে যদি একটু বাটার দিয়ে দেন তাহলে আরও ভালো লাগে খেতে, বাটার নান হয়ে যাবে। এই যে আমি একটু পাতলা করে বেলেছি, সেটা এই জন্য ফার্স্টেরটা একটু ফুললো না, কম ফুললো, নাহলে দেখবেন বেশ গোল গোল করে ফুলেও যাবে। এটা যদি শুধু ময়দার হয় তাহলে কিন্তু অপূর্ব সুন্দরভাবে ফুলে যায় এবং আরও বেশি নরম হয়, কিন্তু আপনারা আটা ময়দা দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে খেতে। এভাবে চেপে চেপে একটা হয়ে গেল, আর একটা বানিয়ে নিচ্ছে, দেখুন কতটা ফুলেছে। এইভাবেই সবগুলো ফুলে যাবে, বাকিগুলোও সব এভাবেই বানিয়ে নেব। ব্যাস, দিলে একদম রেডি রাতের ডিনার। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর যদি বাড়িতে কেউ বানান তাহলে অবশ্যই কমেন্ট করে ছবি দেবেন। চলুন এবার দেখুন কতটা নরম হয়েছে, খুব নরম, গরম বলে বেশি হাতে দিতে পারছি না, খুব নরম হয়েছে।